সুপ্রিয় দর্শক মণ্ডলী, করলা কি কি উপকারে লাগে এবং করলা খেলে কি কি উপকার হয়, এর পুষ্টিগুণ কি, এটি কি ডায়াবেটিস রোগীরা খেতে পারবে, কিংবা ডায়াবেটিস কি একেবারে প্রতিরোধ করতে সক্ষম, কিংবা করলা সম্পর্কে এরকম নানান প্রশ্ন উত্তর আজকে নিয়ে এসে হাজির হয়েছে। এবং করলা আসলে কি কি উপকারিতা আছে এর ভিতরে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখনো সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিতে আপডেট দিবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। পেশেন্টের জন্য অত্যন্ত নিরাপদ করলা বা করলার জুস। করলার ভিতরে আছে গ্লাইসেমিক ইনডেক্স 17। 100 গ্রাম তেতো করলার মধ্যে আছে 17 গ্রাম পরিমাণ কার্বোহাইড্রেট, এবং এটি কিনা এর ভিতরে বিশেষ কিছু উপাদান আছে এবং প্রাথমিকভাবেই সাধারণত এটি মানুষ খেয়ে থাকে ডায়াবেটিস প্রতিরোধী বা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। এর ভিতরে আছে যা কিনা চ্যারেন্টিন বা পলিপেপটাইড পি, যা কিনা মানুষের ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। বিশেষ ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্টস রয়েছে যা কিনা ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। তাই বেশ কিছু মানুষ আছেন যারা কিনা ডায়াবেটিস কন্ট্রোল করতে বা ডায়াবেটিসকে কমানোর জন্য শুধুমাত্র করলার জুস নিয়মিত খেয়ে থাকেন। তারা কিন্তু এরকমটি করবেন না, কারণ এর ভিতরে যে পরিমাণ পলিপেপটাইড পি বা চ্যারেন্টিন আছে তা কিনা সম্পূর্ণরূপে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যথেষ্ট পরিমাণ নয়। তাই ওষুধটি সাধারণত খাবেন এবং এর পাশাপাশি ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিসকে প্রতিরোধ করার জন্য আপনারা করলার জুস খেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সম্পূর্ণরূপে ঔষধ বন্ধ করবেন না। করলা বা বিটার গ্রাউন্ড, যা তেতো করলা নামে পরিচিত, এটি গবেষণায় দেখা গেছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার ফাইটিং এজেন্ট আছে, যা কিনা আমাদের শরীরের ক্যান্সারকে বা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিকে দূর করতে সক্ষম। এর ভিতরে থাকা যে ক্যান্সার ফাইটিং এজেন্ট আছে এটি কিনা সাধারণত এর ভিতরে থাকা ফাইটো নিউট্রিয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, লাংস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, লাং ক্যান্সার, ন্যাসোফ্যারিঞ্জ ক্যান্সার দূর করতে সক্ষম এবং শরীরের মধ্যে ম্যালিগন্যান্ট সেল দূর করার জন্য অথবা ম্যালিগন্যান্ট ক্যান্সার দূর করার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কিন্তু আমাদের শরীরে ক্যান্সারকে দূরে রাখতেও অত্যন্ত সাহায্য করার পাশাপাশি ছড়িয়ে পড়াকে রোধ করতে, ছড়িয়ে পড়াকে বাধা প্রদান করে। করলার জুসে আছে ক্যালসিয়াম এবং এর ভিতরে আছে বেটা ক্যারোটিন ও এটির ভিতরে আছে হাই পাওয়ার অ্যান্টি অক্সিডেন্ট, যা কিনা আমাদের শরীরের রক্তের ভিতরে এলডিএল খারাপ কোলেস্টেরল দূর করে, ট্রাইগ্লিসারাইড এর মাত্রাকে কমাতে সাহায্য করে এবং এটি কার্ডিয়াক হেলথে অনেক ফ্রেন্ডলি এবং অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং হার্টের বিভিন্ন জটিল ও কঠিন রোগকে দূর করতে সাহায্য করে। এর ভিতরে রয়েছে অ্যান্টিপিলিয়ন ও সিডেটিভ এজেন্ট, অ্যান্টিপিলিয়ন ও সিডেটিভ প্রপার্টি, যা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং লিভারকে ডিটক্স করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেতো করলার জুস অত্যন্ত জনপ্রিয় লিভার ডিটক্স করতে এবং লিভারকে ডিটক্সিফাই করতে সাধারণত তেতো করলার জুস অনেকে খেয়ে থাকেন। যে সকল লোকেরা মদ্যপায়ী বা অ্যালকোহলের মাত্রা অতিরিক্ত সেবন করে থাকেন নিয়মিত, তাদের কিন্তু হ্যাংওভার এ সাহায্য করে এবং লিভারের ডিপোজিট অ্যালকোহলের লেভেলকে কমিয়ে ফেলতে সাহায্য করে এবং লিভারকে অত্যন্ত সুরক্ষা প্রদান করে। এছাড়াও এটি সাধারণত হার্ট এবং লাংয়ের জন্য অত্যন্ত উপকারী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, করলা কিভাবে খাবো? তেতো করলাকে খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত এর ভিতর প্রচুর পরিমাণে মেডিসিনাল বেনিফিট আমরা পেতে পারি যদি স্বাভাবিক এবং সঠিক নিয়মে খেতে পারি। সঠিক নিয়মে খেলে কিন্তু আমরা মেডিসিনাল কিছু বেনিফিট পেতে পারি। চলুন সে সম্পর্কে জেনে নিই। জুস করে প্রথমে কিছু করলা সুন্দরভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সেটিকে আমরা ব্লেন্ড করে প্রতিদিন সকালে এবং রাতেতে 1 গ্লাস পরিমাণে পান করতে পারি। এই করলার জুস খেলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে এবং অন্যান্য জটিল ও কঠিন রোগগুলো থেকে আমরা থাকতে পারি সুস্থ। এছাড়াও এটিকে সুন্দর করে উত্তম রূপে ধুয়ে সিদ্ধ করে আমরা সেটি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি, যা কিনা আমাদের যে সমস্ত রোগ সম্পর্কে বলেছি এই সমস্ত রোগ থেকে দূরে থাকতে সাহায্য করবে। তবে উপকারী হলেও অনেকে অতিরিক্ত মাত্রায় করলা খেয়ে থাকেন। এটি খাওয়ার অভ্যাস তৈরি করলে কিছু সমস্যা তৈরি হতে পারে। চলুন সে সম্পর্কে জেনে নিই। স্টোমাক আপসেট, গ্যাস্ট্রিক, ভমিটিং, ডায়রিয়া এরকম জটিল কঠিন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন। খাওয়ার ক্ষেত্রে থাকতে হবে সচেতন এবং সঠিক পরিমাণে নির্দিষ্ট অনুপাতে খাবেন, মাত্রা অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই।
আজকের সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানলেন তো করলা কিভাবে খেতে হয় এবং করলা খেলে কি কি উপকার হয়। সঠিক নিয়মকানুন এবং মাত্রা অনুযায়ী খাবেন, মাত্রা অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা এবং বেকায়দা হতে পারে। শরীর আপসেট হতে পারে, গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে, বমি তৈরি হতে পারে, তীব্র থেকে তীব্রতর ডায়রিয়া বেড়ে যেতে পারে। তাই এ ধরনের সমস্যা এড়ানোর জন্য সঠিক মাত্রায় সঠিক পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। আপনি আপনার ধৈর্য সীমানার মধ্যে সাধারণত খাওয়ার চেষ্টা করবেন, মাত্রা অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। আজকের অনুষ্ঠানে করলার সম্পর্কে আপনারা জানতে পারলেন। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।